Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel ভিডিও রেসিপি 7। বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলে খুবই মজাদার এবং ঝরঝরে মোরগ পোলাও কিভাবে রান্না করতে হয় সেই রেসিপি নিয়ে আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের রান্না। মোরগ পোলাও রান্না করতে প্রথমে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর চিকেন ম্যারিনেশনের জন্য আমরা একটা বোলে হাফ কাপ টক দই, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ আর 1 চা চামচ লবণ দিয়ে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব 1 কেজি পরিমাণে একটা চিকেন। এটা হচ্ছে সোনালী মুরগি, যা এটা আমাদের রোস্ট রান্না করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, রোস্টের মুরগি যেটাকে বলে। তো ম্যারিনেট করে একপাশে আমি রেখে দিলাম। এবার আমি ব্লেন্ডার জাগে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ নিয়েছি হাফ কাপের মতো। এগুলো আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্কিন ছাড়িয়ে। এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা গোলমরিচ, কালো গোলমরিচ। এই পর্যায়ে দিয়ে দিব জয়ফল সামান্য একটু, আর জয়ত্রী এটাও অল্প পরিমাণে দিব, বেশি দিলে গন্ধ আসে। তো আমি এটা পানি দিয়ে ব্লেন্ড না করে দুধ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পানি দিয়েও ব্লেন্ড করে নিতে পারবেন। এটা খুব মিহি একটা পেস্ট করে নিব। রোস্ট রান্নার ক্ষেত্রে, মুরগি রান্নার ক্ষেত্রে কাজে লাগবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1/3 কাপ সয়াবিন তেল এবং 50 গ্রাম বাটার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন, ঘি দিলে ফ্লেভারটা আরও সুন্দর আর রেজাল্ট খুব ভালো হয়। তো আমার বাসায় ঘি তেমন খাওয়া হয় না, আমার বাচ্চা ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করে না, তো আমি ঘি ইউজ করিনি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, একটা বড় এলাচ, লং, স্টার মশলা। এগুলো সব ভালো করে তেলে ফ্রাই করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভাজবো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো লাইট ব্রাউন কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এটাকে একটু তেলে হালকা ভেজে নিয়ে এখানে সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দেব, যাতে আদার এই পেস্টটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব ওই আগে থেকে ব্লেন্ড করে রাখা বাদামের পেস্টটা। এখানে আমি 3-4 রকমের বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে শুধুমাত্র চীনা বাদামটাও ইউজ করতে পারেন। রোস্টে এই বাদামের পেস্টটা দিতেই হবে, না দিলে এটার আসল টেস্ট পাওয়া যাবে না। বাদামটাকে খুব ভালো করে কষাতে হবে, নাহলে বাদামের একটা গন্ধ থেকে যাবে। তো এখন আমি এটাকে আরও ভালো করে কষানোর জন্য সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। এখানে পানিও দেওয়া যাবে, এটা আপনাদের ইচ্ছা। তো ঢেকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে তেল ছেড়ে দিচ্ছে। তো এখন আমি মুরগিগুলো ম্যারিনেট করে রাখছিলাম, এগুলো সব দিয়ে দেবো। আর মশলা যতটুকু ছিল এগুলো সবই দিয়ে দেবো, টক দইগুলো। এখন এখানে আমি একটু পানি ব্যবহার করব না, এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। এই চিকেন থেকে যে পানিটা উঠবে এটা থেকে চিকেনটা সেদ্ধ হবে, আর দমের চিকেনটা সেদ্ধ হবে। এখানে আমি সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। এই চিকেনটা রান্নার ক্ষেত্রে একটু পানি ব্যবহার করবেন না, সামান্য একটু দুধ দিয়ে দিবেন, এতে ফ্লেভারটা আর ঘনত্বটা অনেক ভালো হয়, খেতে অনেক টেস্টি হয়। তো আমার চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কয়েকটা 4-5টা কাঁচামরিচ আর আলু বোকরা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। আমার মনে হয়েছে লবণ তো আমি শুরুতে দেইনি, চিকেন ম্যারিনেশনের সময় দেওয়া হয়েছিল, তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এই তো আমার মোরগ পোলাও রান্না করার জন্য চিকেন রোস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটা একদম খুলে খুলে আসতেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টা সেদ্ধ ডিম। মোরগ পোলাওয়ে নর্মালি একটা করে মুরগির পিস আর একটা করে ডিম দেওয়া হয়। তো আমি এখানে 4 পিস যেহেতু মুরগি দিয়েছি, তো আমি 4টা ডিমও দিয়ে দিচ্ছি। এখন এই চিকেনগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা আলাদা পাত্রে, আর এই যে গ্রেভিটা আছে এটা দিয়ে আমি পোলাওটা রান্না করব। এবার পোলাওটা রান্না করার জন্য এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, আর হাফ কাপ তেল দিয়ে দিলাম।
আর গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা হিসেবে হচ্ছে 2টা এলাচ, 2টা তেজপাতা, 4 থেকে 5টা দারচিনি, একটা বড় এলাচ, একটা স্টার মশলা দিয়ে দিচ্ছি। আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে একদম ব্রাউন বেরেস্তার মতো করে ফেলতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হচ্ছে আদা রসুনের পেস্ট। এবার আমি আগে থেকে ঝরিয়ে রেখেছিলাম পোলাও চাল, ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, এটাই দিয়ে দিলাম। ভালো করে ভাজতে হবে। পোলাওটা যদি ঝরঝরে করতে চান তাহলে এই পর্যায়ে হচ্ছে পোলাও চালটা খুব ভালো করে ভাজাটা ইম্পর্ট্যান্ট, এটা খেয়াল রাখতে হবে। যত ভালো করে ভাজা হবে তত পোলাওটা ঝরঝরে আর সুন্দর হবে। আমি গ্রানের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 4 থেকে 5টা এরকম কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে গ্রেভি করা রোস্টের গ্রেভিটা, ওই গ্রেভিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1/2 কেজি চাল নিয়েছিলাম। 1/2 কেজি চালের জন্য 1 কেজি পানি বা 1 লিটার পানি দিলেই এনাফ। তো আমি এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। তো বলক চলে আসলে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু লবণটা চেক করে নেব। যদি দেখেন যে না লবণ ঠিক আছে তো ঠিকই আছে, আর যদি না মনে হয় যে না লবণটা ঠিক নেই তো লবণ আর একটু দিয়ে দিবেন। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, আর সাথে টেস্টিং সল্ট দিয়ে দিবেন, এতে টেস্টটা অনেক ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমরা পোলাওটাকে দমে দিয়ে দিব। আর দমে দেওয়ার আগে আমরা যে আগে থেকে উঠিয়ে রাখা যে চিকেন রোস্টটা ওইটা দিয়ে দিচ্ছি। মাঝখান থেকে একটু চাল সরিয়ে এই চিকেন প্লাস একটু গ্রেভি রেখেছিলাম, এগুলো সব মাঝখানে দিয়ে চারপাশ থেকে হচ্ছে চালগুলো উপরে দিয়ে দিব। তো এভাবে আমরা দমে দিয়ে দিব। তো আবারও বলে রাখি এই কাজটা করতে করতে যে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আমি নতুন তো কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু কেওড়া জল 1 চামচের মতো, এটা সুঘ্রাণের জন্য, এটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে হয়েছে। আমি নিচের পোলাওগুলো হচ্ছে উপরের দিকে তুলে দিচ্ছি, আর উপরের পোলাওগুলো একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি, এতে করে সবগুলো চালই সুন্দরভাবে ফুটে যাবে, না হলে 5 ফুটো হয়ে থাকবে। তো আর এই রেসিপির হচ্ছে প্রতিটা উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা একটু চেক করে নিন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে পোলাও, খুব তাড়াতাড়ি ঘরে বসেই বিয়েবাড়ির স্টাইলে পোলাও রান্না করে ফেললাম, মোরগ পোলাও। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই পোলাওটা খুবই মজা হয়েছিল, আর গ্রানটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আপনারা ঘি দিয়ে করলে আরও বেশি ভালো হবে। তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের সকলে এই মোরগ পোলাওটা খুব পছন্দ করেছে। আশা করি আপনারাও যদি রান্না করেন আপনাদের পরিবারের সকলে অনেক পছন্দ করবে, বাচ্চা থেকে বয়স্ক সকলের এই মোরগ পোলাওটা খুবই 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 পছন্দের। আর দেখেন কত সফট হয়েছে মাংসটা, আমি কিন্তু মাংসতে পানি ইউজ করিনি, এভাবে দমে রেখে মাংসটা অনেক সুন্দর সফটভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।